স্যার একটু নেবুলাইজারের বিষয়টিতে আসলে অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে নেবুলাইজারও থাকে, নেবুলাইজারটা নেন, সেক্ষেত্রে আসলে নেবুলাইজারের বিষয়টা আসলে কখন আসে, যেটা কি খুব সিরিয়াস অবস্থা আসে কিনা, মানে বা এটা প্রয়োজনটা একটু কখন? বলি নেবুলাইজ ফর্ম আর আসলে স্প্রে ফর্মে যেটা ওষুধটা তো একই দিচ্ছি আমরা, তাই না? তো নেবুলাইজেশন ফর্মে যেটা, এটা একটা মেশিন ড্রিভেন এয়ারোসলের মতন তৈরি করতে থাকে এবং এটার সাথে হিউমিডিটি অ্যাড করা হয়, যে সাম অফ ওয়াটার অ্যাড করে এটাকে আমরা নেবুলাইজ করে মিস্ট বানিয়ে একটা মানুষ টানছে। তো এইটাতে একটু ডিসঅ্যাডভান্টেজ কখনো কখনো হয় যে একটা বাচ্চা যখন খুব সিভিয়ার অ্যাটাক হয় তখন সে প্রথমে খুব সহজে নিতে পারে না ব্রেথ। আমি যখন নেবুলাইজ করছি তাকে ওষুধটা তো ঠিকই ড্রাইভ করছে, কিন্তু সে তো নিয়ে ঢোকাতে হবে এয়ারওয়ের ভিতরে। এই জন্য সেই রকম যদি মানে অবস্থা হয় যে খুব অ্যাকিউট ক্রাইসিসে আছে, তখন আসলে ওই পরিমাণ ওষুধ সে ড্র ইন করতে পারে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আবার একই জিনিস হয়তো স্প্রে ফর্মে ওষুধে তা হচ্ছে, কিন্তু এখানে আমাকে কিন্তু কোনো রকম মিস্টের মতন তৈরি করে প্যাসিভলি টানতে, অ্যাক্টিভলি টানতে হচ্ছে না। ওখানে আমি কিন্তু এটাকে অ্যাক্টিভলি ঢুকিয়ে দিচ্ছি এয়ারওয়ের ভিতরে, শুধু একটু এফোর্ট দিলেই কিন্তু এয়ারওয়ের ভিতরে চলে যাচ্ছে। স্যার ওইখানে একটু হয়তো অ্যাডভান্টেজ থাকতে পারে, কিন্তু ওটা টেকনিক্যালিটির উপর ডিপেন্ড করে। একটা ছোটো বাচ্চাকে আমি 2 বছরের বাচ্চাকে ইনহেল টানাচ্ছি আর 12 বছরের বাচ্চাকে দিচ্ছি, পার্থক্য আছে। 12 বছরের বাচ্চাটা অনেক বেটার পারবে, তাই না? এই জন্য এই যে সাথে এটা ভ্যারি করে এবং অনেক সময় বাবা মাদের মধ্যে একটা ধারণা থাকে যে নেবুলাইজ করছে হয়তো বা তার বাচ্চাকে অনেক সিরিয়াস কন্ডিশনে চলে গেছে কিনা। আসলে মেডিসিনটা তো আসলে আমরা সেমই দিচ্ছি, দুটাতেই দুই ধরনের দিচ্ছি। আমরা আমাদের একটু আমি বলে রাখি, ওরাল মেডিসিনের প্রবলেমটা হয় কি, যেখানে আমাদের যেহেতু ডোজ অনেক বেশি দিতে হয়, সেই জন্য কমপ্লিকেশনসের এই যে অনেক সময় ট্রেমোলেসনেস হয়, ব্লাড প্রেশার বাড়ে, অস্থিরতা থাকে, প্যালপিটেশন হয়, এগুলো কিন্তু ওরাল মেডিসিনে বেশি হয়। তো আপনি কমপ্লিকেশন চিন্তা করলে কিন্তু আসলে ওরাল মেডিসিনে বেশি হবে, যাদের সাইড এফেক্টস থাকে আর অনেক বেশি থাকে। রেসপিরেটরি এয়ারওয়ে দিয়ে যেটা আমরা করছি সেটা তো আসলে আমাদের স্যার ডাইজেস্টিভ ট্র্যাকে যাচ্ছে না, সো এটা সাইড এফেক্টসটাও কম থাকে। শ্বাসকষ্টর বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, শুধুমাত্র অ্যাজমা বা হাঁপানি ছাড়াও আমাদের কিন্তু আরও অনেকগুলো শ্বাসকষ্টের প্রবলেম আছে। বিশেষ করে স্যার প্রথমেই বলছিলাম যে নিউমোনিয়ার বিষয়টিতে, যে দেখা যাচ্ছে যে অনেক জ্বর থাকে এবং খুব তাড়াতাড়ি পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। এই বিষয়টিতেও আমাদের জানার কিন্তু ব্যাপার আছে, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এতটাই সিভিয়ার হয়ে যায় কন্ডিশন যে অনেক মারাত্মক আকারের অ্যান্টিবায়োটিক দিয়েও আসলে তখন ডিল করা পসিবল হয় না। এই বিষয়টিতে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে কি ধরনের বিষয়গুলো খেয়াল করলে আমরা সচেতন হওয়াটা উচিত আমাদের। আচ্ছা, একটু তার আগে মানে একটা ইনফরমেশন দেওয়া দরকার। একসময় আমাদের দেশে কিন্তু মেজর কিলার ছিল কিন্তু আসলে ডায়রিয়া বাচ্চাদের। জি স্যার। এখন কিন্তু আসলে নিউমোনিয়া। তো নিউমোনিয়াটা আসলে বেশিরভাগই 2 ভাগে যদি আমরা একটু ভাগ করি, ভাইরাল একটা গ্রুপে হয় আর কিছু ব্যাকটেরিয়াল হয়। তো আমাদের দেশে আনফরচুনেটলি ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেশি, কারণ আমাদের দেশে আসলে মানে যেহেতু আমাদের পলিউশনটা, ডাস্ট, হাইজিনের ব্যাপার আছে, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন অত ভালো না।